ঠিক ঠিক আছে, আছে, ধন্যবাদ। Call is now being পড়ি তাহলে recorded. ওস্তাদ। হুম। ঠিক আছে। मिट्टी, हवा, आग, पानी। माटी, हवा টান এবং থেকেই আগুন ছিল। ও পানি। अल्लाह ताला ने जितनी चीजों को पैदा किया है, আল্লাহ যত জিনিসকে সৃষ্টি করেছেন उनमें से ये चार चीजें ऐसी है, তার মধ্যে থেকে এই চারটি এমন যে कि जिनके बगैर दुनिया वाले जिंदा नहीं रह सकते, যা ব্যতীত দুনিয়ার মানুষ জীবিত থাকতে পারে না। देखो बेशुमार आदमी, देखो অনেক মানুষ, अंगत जानवर और लाखों बेजान चीजें मिट्टी पर मौजूद है। পশু প্রাণী এবং যার জান নেই এমন অনেক বস্তু এই পৃথিবীতে মौजूद রয়েছে বা বিদ্যমান রয়েছে। তুম উসি पर चलते फिरते हो, তোমরা তার মধ্যেই চলাফেরা করো। মাকান বানাকার रहते सहते हो, এবং ঘরবাড়ি বানিয়ে থাকো। खेती बाड़ी करते हो, एवं চাষবাস করো। जो चीजें मिट्टी से पैदा होती है, যা মাটি থেকে উৎপাদন হয়, उनमें से बाज ऐसी है, তার মধ্যে থেকে অনেক এমন রয়েছে, जिन्हें तुम खुद भी खाते हो, যা তোমরা নিজেরা আহরণ করো। और अपने जानवरों को भी खिलाते हो, এবং নিজের পশু পাখিদেরকেও খাওয়াও। जब मर जाते हो तो भी ये तुम्हारे काम आते हैं, যখন মারা যাও তখন তোমাদের এই মাটি কাঁধে আসে। क्योंकि उसी में दफन होते हो, কেননা তার মধ্যেই কবর বা দফন করা হয়। हवा, देखो जमीन के चारों तरफ हवा है, দেখো জমিনের চারপাশে হাওয়া রয়েছে। तुम हवा में सांस लेते हो, তোমরা হাওয়ায় শ্বাস নিয়ে থাকো। उसी तरह दूसरों जानवर और पौधे भी उससे फायदा उठाते रहते हैं, এবং এরকম ভাবেই অনেক প্রাণী তা থেকে উপকৃত হতে থাকে। হাওয়া कभी हल्की होती है, হাওয়া কোনো সময় কম হয়। और कभी जोर से चलती है, এবং কোনো সময় অতিরিক্ত বা বেশি হয়। बाज वक्त जब हवा बहुत जोर से चलती है, অনেক সময়। জি ওস্তাদ। بعد أوقات बाद औकात जब हवा बहुत जोर से चलती है, যখন বাতাস অনেক জোরে চলে, तो तूफान आ जाता है, তখন তুফান এসে যায়। तुम हर वक्त उसके मोहताज हो, তোমরা সর্বদা তার মুখাপেক্ষী। उसके बगैर जिंदा रहना मुहाल है, তা ব্যতীত জীবিত থাকা मुश्किल। आग, जी आग, আগুন। ये अल्लाह ताला की एक बड़ी नियामत है, এটা আল্লাহ তাআলা একটি বড় নিয়ামত। देखो तुम जारी की मौसम में आग जला करता करता कहती हो, और सर्दियों से बचती हो, তুমি আগুন জ্বালিয়ে ঠান্ডা এবং সর্দি থেকে বেঁচে থাকো। আগ এ সে রুটি চাউল সালুন পাকাতি হো, আগুন দিয়ে রুটি চাউল তরকারি বা সালন রান্না করা হয়। तरह तरह की मिठाई और सिंगारों खाने की चीज उसी से तैयार करती हो। सैकड़ों तरह तरह की मिठाइयाँ और सैकड़ों खाने की चीजें, सैकड़ों সাইকোড়ো শব্দের অর্থটা বুঝতে পারিনি। মানে কোটি কোটি। কখনো কখনো মিঠাই আর অনেক অনেক খানা আমরা এর থেকে तरह तरह की मिठाई, रकम रकम मिठाई मिष्टी, আমরা কখনো কখনো রকম রকম অনেক অনেক মিষ্টি জাতীয় দ্রব্য পাঠিয়ে থাকি। সোনার উসি সে সোনা চাঁদনি গলা কার জেওর বানাতি হে, সোনা এর থেকে আমরা এগুলো
গলিয়ে, আগুন দিয়ে গলিয়ে আমরা এইগুলোর থেকে যে বা অলংকার বানিয়ে থাকি। আর লোহার দি উসি সে লোহা চেপা চেপা কার চাকু ছুরি ছুরি छुरियान और हैर तो कढ़ाइयाँ। कढ़ैया तो जंजीर थाले और हम देखिए देखिए और कुंजिया कुंदिया बनाती है। তামার এই আগুন দিয়ে লোহা গলিয়ে ছুরি তালা, ঘড়িয়া বা পাতিল যে শিকল এগুলো তৈরি করে থাকেন। তালা, চাবি ইত্যাদি তৈরি করেন। আগে আগে অন্য কোনো হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মেহবুব ভাই ভালো পড়েছেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। पानी, तुम्हारे जमीन पर पानी दूसरे सब चीजों से ज्यादा है। তোমাদের জমিনের উপর পানি অন্যান্য সকল জিনিসের চাইতে বেশি। यहाँ तक के मिट्टी, पत्थर, घास और जंगलों से भी ज्यादा। এমনকি মাটি, পাথর, ঘাস এবং জঙ্গল সমূহ থেকেও বেশি। जमीन पर कुछ पानी तो बारिश की सूरत में गिरता है। কিছু পানি জমিনের নিচে প্রবাহিত, জমিনের উপর কিছু পানি তো বৃষ্টির আকারে পড়ে। कुछ पानी जमीन की नीचे बहते हुए, কিছু পানি জমিনের নিচে প্রবাহিত বা ঝর্ণা সমূহ থেকে আসে। चश्मों से आता है, মানে ঝর্ণা সমূহ থেকে আসে। कुछ पानी छोटी नदी नालों में से है, কিছু পানি ছোট নদী নালা সমূহ থেকে পাওয়া যায়। और सबसे ज्यादा पानी दरियाओं और समंदरों में होता है, এবং সবচেয়ে বেশি পানি নদী ও সমুদ্রের মধ্যে হয়। लेकिन पानी सिर्फ समंदरों, दरियाओं या नालों में ही नहीं होता, কিন্তু পানি শুধু সমুদ্র ও নদী নালার মধ্যেই হয় না, बल्कि पानी तो हर उगने और पानी तो बढ़ने वाली उगने और बढ़ने वाले चीज में होता है। चीजें বরং পানি তো প্রত্যেক উৎপাদিত এবং बल्कि पानी तो हर उगने और बढ़ने वाली चीजों में होता है, যে চারা বার হয় না। জি, বরং পানি তো প্রত্যেক উৎপাদিত এবং বস্তুর মধ্যে হয়। বেড়ে যাওয়া যে বাড়ে বস্তু তার মধ্যেই হয় আর কি। क्योंकि जिस तरह मिट्टी, आग और हवा की बगैर कोई चीज जिंदा नहीं रह सकती, তেমনি ভাবে পানি ব্যতীত কোনো জিনিস জীবিত থাকা সম্ভব নয়। इसी तरह पानी उसी तरह पानी की बगैर भी किसी चीज का जिंदा रहना मुमकिन नहीं। এরকম ভাবে পানি ব্যতীত কোনো জিনিস জীবিত থাকা জীবিত জিন্দা রাখনা জীবিত থাকা সম্ভব নয়। জীবিত থাকা সম্ভব নয়। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। আর মেহনত করতে হবে প্রত্যেককে। তারাই আমরা শেষের দিকে চলে এসেছি, আর কিছু গেলেই শেষ হবে আর কি। জি, আগে দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, এখান থেকে হবে তো প্রিয় শিক্ষার্থীরা? এখান থেকে হবে মৌসুম অর্থাৎ কাল।
मौसम माने काल। मौसम 5 होते हैं। আর কাল 5টি হয়, আমরা সকলে জানি কাল। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত। मौसम 5 होते हैं, मौसम काल 5টি হয়। যারা অর্থাৎ শীতকাল, गर्मी অর্থাৎ গ্রীষ্মকাল, बरसात মানে বর্ষাকাল, খাজা মানে হেমন্তকাল, বাহার মানে বসন্তকাল। যারা, এবার যারা সম্পর্কে বলছি, অর্থাৎ শীতকালে উত্তরপ্রদেশে যারাকে গোদা বাংলা আমরা যেরকম বলি, তোরা গোদা উর্দুতে বলে জড্ডা জড্ডা, জড্ডা বহুত লাগ রে, হ্যাঁ জড্ডা জড্ডা বহুত লাগ রে, হ্যাঁ মানে জড্ডা অনেক লাগছে। ওরা ওই গ্রাম্য মানুষেরা এরকম বলে জড্ডা জড্ডা। অনেক ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। তো দেহাতি ভাষা। দেহাতি ভাষা আমরা বুঝতে পারতাম না বলে কি। হ্যাঁ, আমরা মানে দেওবন্দে বলতাম सर्दी बहुत हो रही, सर्दी बहुत हो रही। আর দেহাতিরা বলতো জড্ডা বহুত हो रही, জড্ডা বহুত करवा है, জড্ডা हो रही। হ্যাঁ, তো বুঝে আসছে না ঠিকঠাক, এখন বুঝে আসছে আর কি। তো আসলে জড্ডা না, জাড়া। কিন্তু ওরা গোদা বাংলায় বলতো কি, গোদা উর্দুতে জড্ডা। হুম, এটা চাড়া, তো জাড়া। তো শীতকাল সম্পর্কে কেন বর্ণনা করা হবে। जाड़े में कड़ाके सर्दी पड़ती है, অর্থাৎ শীতকালে কনকনে শীত পড়ে। শীতকালে কনকনে শীত পড়ে। शबनम और कोहरे का जोर होता है, অর্থাৎ কুয়াশা, শীতের এবং কুয়াশার ভীষণ প্রভাব পড়ে বা জোর হয়। রাত লম্বি होती है, রাত লম্বা হয়। पढ़ने का खूब मौका मिलता है, অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, ছাত্র ভাইদের জন্য রাতে পড়ার একটা সুবর্ণ সুযোগ। যেহেতু রাত বড় হয়, দিন ছোট হয় শীতকালে। তো এখানে কি বলছে মুসানিফ আলাইহির রহমত, পড়নে কা খুব মৌকা মিলতা হে, পড়ার তার জন্য সুবর্ণ অনেক সুযোগ। সময় মিলে হুম, যায়। জি। দিন ছোটা होता है, শীতকালে দিন ছোট হয়। थोड़ी देर में खत्म हो जाता है, অল্প সময়ের ব্যবধানে শেষ হয়ে যায়। बच्चे धूप खाते हैं, বাচ্চারা রোদ পোহায়। হ্যাঁ, রোদ পোহাই বলে না, রোদ পোহাই, রোদ পোহাই বলে, পোহাই গোদা বাংলায়, জি জি। রোদ পোহাই। লোক মোটে মোটে লেহা পড়তে হে, লোকেরা মানুষেরা রাত্রে এত শীত, মোটা মোটা লেপ গায়ে দেয় আর কি, হ্যাঁ, বা উড়িয়ে নেয়। রোইদার बंडी पहनते, অর্থাৎ রেশমি কাপড় পরিধান করে। मस्जिदों में गर्म पानी का इंतजाम होता है, মসজিদে গরম পানির ব্যবস্থা হয়। আমরা সকলে জানি, বিশেষ করে যারা উত্তরপ্রদেশের দিকে আছে, উত্তরপ্রদেশে প্রচন্ড ঠান্ডা। দিল্লিতেও আছে মেহবুব ভাই, হ্যাঁ, তো শুনে দেখুন, জি প্রতিটা মসজিদে গরম পানির ব্যবস্থা করে। গরম পানি ছাড়া অজুই করতে পারবে না। আর সকালে 8টা 9টা 9টা 10টা পর্যন্ত গরম পানি থাকে, মানে এতটা ওখানে প্রখর শীত। जड़े में सब्जियां खूब मिलती है, শীতকালে সবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় বা পাওয়া যায়। शलजम, आलू, टमाटर और साग होता है, शलजम, आलू আর টমেটো এবং শাক উৎপন্ন হয়। अमरूद, गाजर और मूंगफली भी खाने में आती है। अमरूद মানে পেয়ারা, আর গাজর মানে গাজর, অর্থাৎ পেয়ারা, গাজর, मूंगफली মানে এখানে বাদাম বলা হয়, বাদাম, বাদাম ইত্যাদি খানে মে আতি है, খাওয়াই পাওয়া যায় আর কি, খেতে পাওয়া যায়। गर्मी, এবারে গরম, গ্রীষ্মকালের কথা বলছি। गर्मी में खूब लू चलती है, খুব লু চলতি হে, অর্থাৎ গরমেতে, গরমের প্রভাব, প্রখর গরম চলে।
दिन में बाहर निकलना मुश्किल हो जाता है, দিনেতে বাহিরে বার হওয়া অসম্ভব হয়ে পড়ে। লোক বরফ पीते हैं, লোকেরা লস্যি পান করে, লস্যি। তো মানুষেরা বরফ পান করে। কাপড়ে বারিক पहने जाते हैं, অর্থাৎ কাপড় পাতলা কাপড় পরিধান করা হয়। কেন পাতলা কাপড় পরিধান করা হয় গরমে? এই বিশেষ করে ওই সুতির কাপড়গুলো বা হালকা পাতলা এই কাপড়গুলো পরিধান করা হয়। পৌধে सूखकर मुरझा जाते, হ্যাঁ। তো ওই চারা, পৌধে মানে চারা, চারা শুকিয়ে ঝিমিয়ে পড়ে একেবারে। সবজিয়া কম হতি হে, সবজি কম হয়, গরমে সবজি কম হয়, শীতকালে বেশি হয়। आम खरबूजे संतरे और लेमू मिलते हैं, অর্থাৎ আম এবং খরবুজা, এমনি করে संतरे মানে লেবু, এবং মৌসুমী লেবু যেটা, और लेमू मिलते हैं এবং লেবু পাওয়া যায়। লেবু का शरबत बनता है, লেবুর শরবত তৈরি করা হয়। রাতে ছোটি হতি হে, রাত ছোট হয়, দিন বড় হয়, গ্রীষ্মকালে। दिन बड़े होते हैं और दिन बड़ो है। लंबी ककड़ी और लौकी की तरकारी मुफीद होती है। लंबी ककड़ी, लंबी ककड़ी और लौकी तरकारी मुफीद होती है। কাকড়ি মানে, লম্বি কাকড়ি কাঠ মানে না কি হুজুর, জানেন? হুজুর হুম? কাঠ কাকড়ি তো কাঠ ইউপিতে পাওয়া যায় হুজুর, এদিকে তো পাওয়া যায় না। কাকড়ি মানে কি? হুজুর কাকলি মানে কাকড়ি কাঠ তো না। হ্যাঁ? না না, কাকড়ি ওটা শশা জাতীয় একটা লম্বা হয়। হুজুর ওই তো লম্বা লম্বা ইয়ে, একটা জিনিস হয়। করল 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 করল, হ্যাঁ, করল না কি বেশ বলে না, ওই চুকন্দার না কি করল বলে। আর লাউ মানে পটল এখানে ফলের লাউ। মতো হ্যাঁ, হয়, ঝিঙ্গার মতো। তো কাকি আর এই লাউ তরকারি উপকারী হয় আর কি গরমের সময়। बरसात, বর্ষাকাল। बरसात में पानी खूब बरसता है, বর্ষাকালে পানি খুব প্রবাহিত হয়। বাদল गड़गड़ाते झुम झुम पानी बरसाता है। तो मेघ डाके, हम, है नहीं, बादल জি। गड़गड़ाते हैं तो मेघ डाके, झुम झुम पानी बरसाते हैं, और ट्विंकल ट्विंकल लिटिल स्टार हाउ टू वंडर, है कि नहीं? तो झिम झिम पानी হয়, ঠিক না? जमीन पर हर तरफ सब्जी उग जा उग आता है, অর্থাৎ জমিনে, মাটিতে সব জায়গায় সবজি উৎপন্ন হয়। চারো তরফ হরিয়ালি নজর আতি হে, সমস্ত দিকে সবুজ শ্যামল দেখা যায়, সবুজ শ্যামল। তাহলে হরিয়ালি নজর আতি মানে সবুজ শ্যামল, সবুজ শ্যামল, সবুজ শ্যামল দেখা যায়। আকসার বাদল ছায়া रहता है, অর্থাৎ বেশিরভাগ ছায়া, বাদলের মানে আপনার মেঘ। কি বলে ওকে, মেঘ, মেঘ, মেঘ লুকিয়ে থাকে। মেঘ লুকিয়ে থাকে। सांप बिच्छू बहुत निकलते, गर्मी में सांप बच्चे बहुत निकलते हैं, बिच्छू, सांप বিছে গরমের তাড়নায় বার হয়ে যায়। ওই সময় মানে যাদেরকে সাপে কাটে না, তো এই সময় ওই গরমের সময় বেশি কাটে আর কি, বাইরে বিভিন্ন আমার জঙ্গল একটা টঙ্গল। ছাত্র সাপে কেটে মারি ফেলছে ইন্না লিল্লাহি। শুক্রবারে। আমাদের এই কিছুদিন আগে আমার এই মানে এখানে মাদ্রাসাতে ওরকম একটা সাপ, মশারি, আমরা যেন বাচ্চাদেরকে মশারি খাটাতে বলি, মশারি বাচ্চাদের খাটাতে বলবেন। মশারি খাটালে কি হয়, আর ও মশারিতে লটকে যাবে কিন্তু ভিতরে ঢুকবে না। ওই জন্য এখানে মশারি খাটানো জরুরি আমার মাদ্রাসায়। ওরকম একটা দিনের সাপ ঢুকে গিয়ে, বেলা ঘর থেকে, দিনের বেলা ঘরের ভিতর থেকে কামড় দিয়ে মারি ফেলছে। ইন্না লিল্লাহি। আল্লাহ ইল্লাহ ইল্লাহ। এরকম ব্যাপার বুঝলি না, গরমের সময় হয়। আল্লাহ হেফাজত করুক। पढ़ने लिखने में जहमत होती है, পড়ালেখায় কষ্ট হয়, গরমে শুধু ঘাম বার হচ্ছে, কি বুঝলেন? শুধু হাওয়া, জি। এই শুধু বরফ পানি আনো, মানে একটা অস্বস্তি ভাব হয়। খাজা, তো জি হেমন্তকাল নাকি? শীতকাল, গ্রীষ্মকাল, বসন্ত, হেমন্ত, জি।
হেমন্তকাল, খাজা মানে হেমন্তকাল। জি, হেমন্তকাল। শীতের পরে বসন্ত না? খাজা মুখতাসার হতে, জি বলি শীতকালের পরে বসন্তকাল না? না, এখানে যে তারতিব দিয়েছে সে তারতিবে বলছি। হ্যাঁ, খাজা মানে এখানে হেমন্তকাল। জি, তো খাজা হেমন্তকাল, খাজা মুখতাসার হতি है আর হেমন্তকাল সংক্ষিপ্ত হয়। ইসমে দরख्तों की এর মানে লম্বা চড়া হয় না আর কি। শীত যেরকম 3 মাস হয়, গরম 3-4 মাস হয়, বর্ষা হয়, খাজা অল্প দিন হয়, মানে মুখতাসার সংক্ষিপ্ত মাস এগুলো। হেমন্তকাল সংক্ষিপ্ত হয়। इसमें दरख्तों की पत्तियां ঝড় जाती है, অর্থাৎ ওই গাছের পাতা সব নেড়া হয়ে যায়, নেড়া নেড়া। হুম, নেড়া মাথা চালানা চাপিয়ে দিলে ঘরে না। बड़े बड़े पेटरिंग पेटर नंगे खड़े होते हैं। পেটার ওই মানে বড় বড় গাছে, গাছেরা কি একেবারে উলঙ্গ দাঁড়িয়ে যায়, মানে পুরো সব পাতা ঝরে একেবারে শেষ হয়ে যায়, তো উলঙ্গ মতো লাগে আর কি। फसलों की कटाई शुरू होती है, फसलों की कटाई शुरू होती है। फसलों की कटाई शुरू होती है माने क्या है, অর্থাৎ ফসল কাটাকাটি ধান শুরু হয় লাগানো আর শুরু শুরু। ফসল কাটা হুম, শুরু হয়। জি, শুরু হয়। ফসল পানি ওই কাটা হয় না ফসল ওস্তাদ, কাটা ওটাই। শুরু হয়। জি। जी जी, पौधों में कोई বীজ পয়দা नहीं होता है, অর্থাৎ চারাতে কোনো বীজ এখানে তৈরি হয় না, যেহেতু এটা ভীষণ আহ একটা ইয়ে থাকে, রোদের সেই প্রখর থাকে, তো এখানে আর চারার জন্য বীজ আর কি হয় না এখানে। অন্য অন্য কালে হয়, কিন্তু হেমন্তকালে হয় না। अक्सर फोड़े फुंसी और खारिश का डर रहता है। হ্যাঁ, বেশিরভাগ সময় ফোড়া, তারপরে এই চুলকোনা, ছোট ছোট যে চুলকোনা হয়, ফোড়া হয়, খারিশ ওই চুলকানি আর কি, কাডার রেহতা হে, অর্থাৎ ভয় থাকে, কখন এরকম খারিশ হয়, কখনো বক্চ হয়ে যায়, কখনো হাম্বার হয়, এই বিভিন্ন ফোড়া বার হয়, এর একটা ভয় থেকে যায়। বাহার বসন্তকাল, इसमें पौधों की बीज बोए जाते हैं। বসন্তকালে কি হয়, যে চারার গাছের বীজ বের হয়। বীজ বপন করা হয়, বীজ বপন করা হয়। दरख्तों पर पत्तियां उग जाती है, গাছে পাতা গজায়। ফুল খুব খিলতে हैं, ফুল একেবারে এরকম বড় হয়ে যায়। হ্যাঁ, हर तरफ हरियाली रहती है, সদা সর্বদা সমস্ত জায়গায় আপনার সবুজ শ্যামল নজর দেখা যায়। परिंदे राग आलापीते हैं, परिंदे রাগ আলাপতে हैं, অর্থাৎ परिंदे মানে তো এখানে পাখি, আর রাগ আলাপতে हैं মানে কি দিয়েছে, कीड़ा गान करे, হ্যাঁ कीड़ा गान करे, হ্যাঁ, পাখিরা গান कीड़ा করে, गान হ্যাঁ হুজুর ঠিক রাগ আছে। মানে গান না হুজুর? करे। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাগ মানে গানের আগে পড়া হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এদিকে আসে। হ্যাঁ, রাগ মানে গান। গান গায় আর কি। ওরা ওই আপনার হেমন্তকাল, বসন্তকালে ওরা গান গায় আর কি, বসন্তকালে। फिर अपने बलू में घुसे रहते हैं, এবং নিজের বাসায় কি অবস্থান করতে থাকে, ভিতরে থাকে আর গান গেতে থাকে। সেই গান গায় না, চড়ুই পাখি রে বলিছে ছড়ায় নাকি বেশ। इस मौसम में बाहर आ जाते हैं, এবং বসন্তকালে আমি বাইরেও চলে আসি। याद रखो, স্মরণে রাখো প্রিয় শিক্ষার্থী ভাইরা, कि খাজা জড়ে কি শুরু মে আতি হে, অর্থাৎ খাজা এই বসন্তকাল শীতকালের শরৎকালের পর পরই আসে। और बाहर जाड़ा खत्म होने पर আর হেমন্তকাল, সরি ভুল হলো, বসন্তকাল এটা চলছে ওস্তাদ। হ্যাঁ, এই খাজা মানে হেমন্ত হেমন্তকাল, আসে শীতের হেমন্তকাল, শুরুতে, হেমন্ত আসে হেমন্তকাল, শীতের শুরুতে। হেমন্তকাল শীতকালের পরে আসে, আর বসন্তকাল শীতকাল শেষ হলে আসে। কথা ঠিক কিনা? চুকে ये दो मौसम बहुत मुख्तासर होते हैं, কেননা এই দুটো কাল অতি সংক্ষিপ্ত হয়। इसलिए बाज लोग इनका शुमार नहीं करते,
এই জন্য অধিকাংশ কিছু লোক এর গণনাই করে না। और सिर्फ 3 मौसम बताते हैं আর 3টে কাল বলেন, যারা গরমি বর্ষাকাল অর্থাৎ শীতকাল, গ্রীষ্মকাল এবং বসন্তকাল। 4 यार অর্থাৎ 4জন বন্ধু हजरत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के 4 मशहूर सहाबा थे रदी अल्लाह ताला अलैहिम अजमाइन। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर 4জন दोस्त ছিলেন। 4 यार মানে 4জন दोस्त, 4জন বন্ধু, जिनको 4 यार कहते हैं, যাদেরকে 4 यार বলা হয় অর্থাৎ 4জন বন্ধু বলা হয়। उनके नाम है, তাদের নাম এই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এবং চতুর্থ খলিফা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4জন বন্ধু ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। इन हजरत को खुलाफाए राशिदीन भी कहते हैं। এই সমস্ত হযরতের খুলাফায়ে রাশিদিনও বলা হয়। 4জন খলিফায়ে মাজাজ নামে তাদেরকে ঘোষিত করা হয়েছিল। কথা ঠিক কিনা? ইনহুনে হুকুমত ইলাহি কায়েম কি হে, এই যে এনারা আল্লাহর হুকুমত, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন, মানে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআনকে এনারা প্রতিষ্ঠিত করেছিলেন। लेकिन बदकिस्मती से ज्यादा दिनों तक कायम ना रह सके, কিন্তু দুঃখের পরিহাস এটা বেশি দিন প্রতিষ্ঠিত ছিল না, টিকে ছিল না। सच्चे और मुजाहिद मुसलमान हर जमाने में ऐसे हुकूमत कायम करने के लिए कोशिश करते रहे। सच्चे मुजाहिद मुसलमान সত্য এবং জদ্দোজিহাদ করা অর্থাৎ মেহনত করা মুসলমান প্রত্যেক জামানাতে এমন হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করতে থাকেন। मगर इस्लाम के दुश्मनों और बेअमल मुसलमानों ने उनको कभी कामयाब होने ना दिया। অর্থাৎ কিন্তু ইসলামের দুশমনেরা এবং আমল নাকারী মুসলমানেরা কখনো সেগুলোকে সফল হতে দেয় না। যখন একটা জিনিস আল্লাহর হুকুম, সেগুলো দাওয়াতে তাবলীগ করা হবে, দাওয়াত দেওয়া হবে বারবার। এবারে 10 জন মুসলমান আছে, 2 জন পড়ছে, 8 জন পড়ছে না, তার প্রভাব অবশ্যই পড়বে। এবং যারা বেধর্মী আছে তারাও চাইবে না যেটা করুক। এবারে 8 জন যারা, এরা তো অলস, এরাও মানে ওই বেধর্মীদের আসরে বা প্রভাবে প্রভাবিত হয়। তো সব মিলিয়ে অনেকেই চায় বড় বড় আলেম যে আমি কিছু একটা বিপ্লব ঘটাবো। বিপ্লব কিছুদিন ঘটে, তারপরে মানুষেরা নেফাকধারী মুনাফিকধারী মুসলমানেরা, নেফাকধারী মুসলমানদের কারণে এবং বেধর্মী এবং কিছু অশুভ শক্তি এবং গায়ের কওমদের জন্যই ইসলামের দুশমনের জন্য সেটা বেশি দিন টিকে থাকে না। তাই বলে এমনটি মোটেও নয় যে ইসলাম পুরোপুরি মুছে যাবে, এমনটি মোটেও নয়। তার জন্য কিতাব আছে, হাদিস আছে, কত টেকনোলজি উঠেছে ডিজিটাল জামানাতে। আল্লাহ পাক বড় বড় আলিম এখনো মজুদ রেখেছেন দুনিয়াতে। প্যারে কিয়ামত তক আল্লাহ এভাবে চালাবেন আর কি। प्यारे बच्चों, प्रियो शिक्षार्थीरा, आलिम प्रथम वर्षेर भाईरा, आज से तुम आहद कर लो कि हम जब तक इस दुनिया में रहेंगे सच्चे और मुजाहिद मुसलमान की तरह हुकूमत इलाही कायम करने की कोशिश करते रहेंगे। प्रियो अरबी প্রথম বর্ষের ছাত্র ভাইরা, আপনারা আজ থেকে অদাবদ্ধ করে নিন যে আমরা আজ থেকে দুনিয়াতে থাকবো, इस दुनिया में रहेंगे सच्चे और मुजाहिद मुसलमानों की तरह। ये दुनियाते আমরা সদা সর্বদা মুজাহিদ অর্থাৎ মেহনতকারী মুসলমান এবং কোশিশকারী মুজাহিদে মিল্লাতের মতো আমরা এই দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সেই মেহনত মুজাহিদা নিয়ে আমাদের প্রত্যেককে চলতে হবে। ঠিক কি না? इंशाअल्लाह इंशाअल्लाह। अरे बच्चों, आज से तुम आहद कर लो। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় বাচ্চা,
তুমি আজ থেকে শপথ করে নাও, हम जब तक इस दुनिया में रहेंगे, যতদিন আমরা দুনিয়াতে থাকবো, सच्चे और मुजाहिद मुसलमान की तरह हुकूमत इलाही कायम करने की कोशिश करते रहेंगे। সত্য এবং মুজাহিদ মুসলমানের মতো ও আল্লাহর হুকুমতকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মেহনত করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম আমালা সালিহা। বলা ঠিক কিনা? আমিন আমিন। জি, তাহলে থাকবে ঠিক। নাকি আর একটু পড়িয়ে দেবো? হুজুর একটু থাক, এখানে থাকো। আগামীকাল শেষ করে দেবো ইনশাল্লাহ। চার ইমাম দোয়া হিকায়াত। পড়িয়ে দেওয়া হুজুর যায় আরেক পৃষ্ঠা দিন পরে ওস্তাদ, আগামী সপ্তাহে শেষ হয়ে যেত। আর একটা দিয়ে দেন ওস্তাদ, তাহলে অনেক আরেক আছে, পৃষ্ঠা এখন দিয়ে এরপরে দেন। ক্লাসে শেষ করে দেবো। না হুজুর। এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকের সমস্যা নেই, আর দুদিন লাগবে, 2 সপ্তাহ লাগবে, ঠিক আছে? কেউ ঘুরে পর্যন্ত থাক। ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা নেই। জি পড়ুন, পড়ুন, সে ভাই পড়েননি, সে ভাই পড়ুন, আব্দুল লতিফ ভাই পড়ুন, আব্দুল লতিফ। আমার খাওয়া কি বা আব্দুল লতিফ ভাই পড়ুন, গুলজারে সুন্নাহ। লতিফ ভাই পড়ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখাচ্ছে, 1 মিনিট। অন্য কোনো ভাই পড়ুন গুলজারে সুন্নাহ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुन्नत दस्तरखान, दस्तरखाना सुन्नत। सुन्नत ये है कि कोई कपड़े का दस्तरखान या रुमाल बिछा कर खाए। सुन्नत এটাই যে কোনো কাপড়ের দস্তরখান এবং रुमाल बिछिए खाए। और अगर चमड़े का दस्तरखान हो तो ज्यादा सुन्नत है, এবং যদি চামড়ার দস্তরখান হয় तो बेशी सुन्नत। इजाफा, उस वक्त अक्सर घराने में मेज पर खाने का जो रिवाज है वो समय अक्सर বেশিরভাগ হুম। প্রায় জি ওই সময় প্রায় ঘরে বা প্রায় ঘরে চেয়ার টেবিলে খাওয়ার যে প্রচলিত আছে ও बिल्कुल खिलाफ প্রচলন ছিল, জি। सुन्नत, बिल्कुल मकरूह तहरीमी है। ও একেবারেই সুন্নতের খেলাফ, বরং मकरूह तहरीमी। এবং মাকরুহ তাহরিম, জি। हजरत मौलाना रशीद अहमद गंगोही ने रशीद अहमद गंगोही ने को गंगोही कबदुर्री में रहमतुल्लाह अलैहि कौकब दुर्री में लिखा। कौ कौकब दुर्री में लिखा है कि हमारे ज़माने में चूंकि उसमें नसारा के साथ तशब्बह भी है। तस्बीह, हजरत मौलाना जी ঠিক আছে, हजरत তশব্বুহ, ঠিক আছে। हजरत मौलाना रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह কবদুরীর লিখেছেন। হুম, নামক গ্রন্থে লিখেছেন যে হুম। আমাদের আমাদের জামানায়, আমাদের সময়ে চৌকি, হুজুর চৌকি অর্থ কি হবে? চেয়ার টেবিল। চেয়ার টেবিলে চৌকে যে নাসারাদের জি कौकबी दुर्री में लिखा है कि हमारे जमाने में चूंकि আমাদের জামানাতে ওই একসঙ্গে করে দেবেন যে ইসমে নাসারা কে সাথ তাসবিহ ভি হে, যে নাসারাদের সঙ্গে একটা সামঞ্জস্যতা আছে। মানে ছিল, হ্যাঁ, বা আছে, इसलिए मकरूह তাহরিমে, তো এই জন্য মকরুহ তাহরিম, জি। চেয়ার টেবিলে খানা খাওয়া ইহুদি নাসারাদের একটা সামঞ্জস্য মানে এই আছে, জন্য, তাই
इसलिए मकरूह तहरीमी है এই জন্য जी। मकरूह तहरीमी हम्म, बाद कम समझ ये बहाना करते हैं कि खाने का बिस्तर जो बिछाया उससे दस्तरखान उनकी सुन्नत अदा होगी কিছু কম বুঝদার हम्म, এ বাহানা করে যে খানা খাওয়ার বিস্তার যা যা বিছানো আছে তো ওটা তা বিছালেই দস্তর দস্তরখানের হক আদায় হয়ে যাবে, হ্যাঁ, এরকম মনে ওটা করে। বিছালে দস্তরখানার হক আদায় হয়ে যাবে সো এ এক গলত খেয়াল হে কিন্তু हम्म, এটা একটি भूल धारणा जी। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम और सहाबा इकराम खास खाने के रखने के लिए अलग दस्तरखान बिछाते थे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम एवं साहबा রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ নির্দিষ্ট করে খানার রাখার জন্য আলাদা দস্তরখানা বিছিয়ে থাকতেন हम्म, ये बोले সুন্নাতে ছিল তাই তো? বিসমিল্লাহ জি শুধু বিসমিল্লাহ ছিল নাকি? যে না হুজুর একটাই ছিল সুন্নাত, শুধু হুজুর এই জি না। একটাই ছিল। হুম, দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, সুন্নতে বিসমিল্লাহ, যেহেতু এটা অল্প অল্প দেওয়ারই কথা, যেহেতু আপনাদের চাপ হয়ে যাচ্ছিল, ইনশাল্লাহ এক দুটো পড়তে পড়তে এরকম অল্প অল্প পড়তে পড়তে জবান খুলে যাবে এবং আপনারা পড়তে পারবেন। এটা মূলত আহ উর্দু শেখার জন্য বলতে সুন্নতের প্রতি আকৃষ্ট করার জন্য, আমল করার জন্য এই কিতাবটি নসিহাত নাসাহি উপকার একটি বিষয়। सुन्नत बिस्मिल्लाह, बिस्मिल्लाह सुन्नत ये बहुत जरूरी सुन्नत है। अगर बिस्मिल्लाह पढ़कर खाना नहीं खाया तो शैतान शरीक हो जाता शरीक हो जाता है। বিসমিল্লাহ সুন্নাত একটা মুসলিমের সুন্নাত, কখনোই ছাড়া যাবে না। হাদিসও এসে কুল্লু আমরিন জিবালিল্লাহ মিন বা'দি বিসমিল্লাহি ফাহুয়া আখতা, অর্থাৎ যে কাজ আল্লাহর স্মরণ ছাড়া শুরু করা হয়েছে, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর নাম ছাড়া, সে কাজটা অসম্পূর্ণ, লেজ কাটার মতো আধরা থেকে যায়। কথা ঠিক কিনা? তো সেই জন্য বিসমিল্লাহ কোনোভাবে ছাড়াই যাবে না। বিসমিল্লাহ একটা মস্ত বড় সুন্নাহ আমাল। তো এ বহুত জরুরি সুন্নাত है, একটি যে মানে একটা বিশেষ প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সুন্নাত। अगर बिस्मिल्लाह पढ़कर खाना नहीं खाया, যদি বিসমিল্লাহ না পড়ে খানা খায় तो शैतान शरीक हो जाता है, तो शैतान हाँ शरीक हो जाए, शैतान शामिल है और खाना बेबरकत हो जाता है এবং खाना बरकत থাকে না, বেবরকত হয়ে যায়। अगर शुरू में याद ना रहे, যদি শুরুতে কাজ করার বা খাওয়ার পূর্বে যদি বিসমিল্লাহ পড়ার স্মরণ না থাকে, তো जिस वक्त खाना खाने में याद आवे, তো যখনই স্মরণ আসবে বিসমিল্লাহ আউওয়ালাহু আখিরাহু कहे, तो बिस्मिल्लाह अव्वलहु आखिरहु पढ़वे। इससे खाने में बरकत बहुत ज्यादा आती है। হ্যাঁ, তো এর মধ্যে যে খানার যে বরকত সেটা আবার ফিরে আসবে, মাঝখানে পড়লেও ফিরে আসবে না। তো ওইভাবে খেয়ে নিলে শয়তান আপনার সঙ্গে শরীক হয়ে যাবে। इजाफा একটা কথা বলছে, इजाफाতে खाने के बीच में पढ़ने की दुआ कुतुब सिहा में नजर नहीं गुजरती, অর্থাৎ খানার মাঝখানে দোয়া পড়ার দলিল বা লেখা ছটি যে কেতাবে সিহা, ছটি কেতাবে যে সহি মুসলিম, বুখারী, তিরমিজি, বলতে गुजरती नहीं गुजरती, মানে এখানে আসেনি বা পাওয়া যায়নি। अलबत्ता इतनी बात वारिद है कि अल्लाह ताला को ये बात पसंद है, वो अपने के हर लुकमा और पीने के घोट में खुदा ताला को हम्द बजा लाए। যদিও কিনা কুতুবে সিয়াতে লেখা নেই যে খাওয়ার মাঝখানে দোয়া পড়বে, কিন্তু আল্লাহ পাক তো এটা পছন্দ করবেন অবশ্যই যে প্রত্যেক লোকমা থেকে যদি কেউ আল্লাহর নিয়ামত খাচ্ছে আর আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু লাকাশ শুকর এরকম পড়তে থাকছে, তো আল্লাহ তো অবশ্যই পছন্দ করবে। তো এই জন্য পড়ার কথা বলা হয়েছে। लिहाजा बाज लोगों में अल्लाहुम्मा लकल हम्द लका शुक्र पढ़ने का जो रिवाज है, इस हदीस पर अमल की नियत से अगरचे पढ़ने की गुंजाइश है, मगर इसकी दुआ मासूर होने का अकीदा ना रखे, इसलिए उन अल्फाज से हदीस की किताबों में वो दुआ वारिद नहीं होती।
আমি এই বাণীটা কেটে কেটেও বলছি, তবে টোটালটা প্রথমে একবার বলে দিচ্ছি। তো অর্থাৎ খাওয়ার মাঝখানে একটা একটা লোকমা খাবে, আল্লাহুম্মা লাকাল হামদু লাকাল শুকর পড়বে। অনেক লোক এইভাবে পড়ে আর কি। তো এটা অবশ্যই পড়বে ভালো হিসাবে, তবে যেন এরকম মনে না করে যেটা এই মানে বড় বড় কেতাবে, হাদিসের কেতাবে এসেছে। এভাবে এরকম মনে করলে চলবে না, মনে করলে বেদাত হয়ে যাবে। তো এমনি পড়তে পারে, সমস্যা নেই। হ্যাঁ, তো কি বলছি জরুরি দেখুন। ওদের সুন্নত মনে করে পড়া যাবে না, তাই তো? হ্যাঁ, সুন্নত মনে করে পড়া যাবে না, জি। এটা ইজাফা, দেখেন অতিরিক্ত। तो अल्लाहुम्मा लकल हम्दु लकल शुक्र, अल्लाहुम्मा लकल हम्दु लकल शुक्र पढ़ने का जो रिवाज है, যে প্রচলন আছে পড়ার, इस হাদিস पर আমল की নিয়ত से, এই হাদিসের উপর আমল করার নিয়তে अगर যে পড়ने की गुंजाइश है, যদিও কিনা পড়ার মানে गुंजाइश আছে, হ্যাঁ, मगर इसकी उसको দোয়া মাসুর होने का अकीदा না রাখে, অর্থাৎ দোয়া মাসুর অর্থাৎ প্রমাণিত দোয়া, হাদিস শরীফের প্রমাণিত দোয়া, এটা এই আহ, ধারণা পোষণ করলে চলবে না, ধারণা রাখলে চলবে না। इसलिए इसलिए कि इन अल्फाज से हदीस की किताबों में वो दुआ वारिद नहीं हो। তো এই শব্দ দ্বারা হাদিস শরীফে এমন দোয়া প্রমাণিত নেই। এই পর্যন্ত থাকছে ইনশাআল্লাহ। প্রত্যেকে এই সুন্নতে বিসমিল্লাহ এবং এজাফা এটি লিখে এর অর্থ সহ আগামী ক্লাসের আগে আগে অবশ্যই আপনারা সেন্ড করবেন গ্রুপে, কারণ আমাকে পার্সোনাল করতে পারেন, গ্রুপে দিলে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। সুন্নতে বিসমিল্লাহ এবং এজাফা, হ্যাঁ, এটি বাড়ির কাজ হিসেবে আমি এখানে দিচ্ছি। আপনারা, আপনাদের বাড়ির কাজ দেওয়া হচ্ছে কিন্তু আপনারা করছেন না, খুব দুর্ভাগ্যজনক বিষয়। মাশাআল্লাহ অনেকে পড়ছে ভালো, কিন্তু হাতের লেখাটা খুব ভালো হওয়ার দরকার আছে। জি, পরীক্ষা কবে আছে আপনাদের, কি মাসে প্রিয় শিক্ষার্থীরা? ফাইনাল পরীক্ষা কবে আছে প্রিয় শিক্ষার্থীরা? হুজুর বলে কিন্তু হুজুর কি মাসে হবে আপনি জানেন তো ইনশাআল্লাহ? জি, কি মাসে হবে আপনি তো জানেন, বলেন না আমাদেরকে। নভেম্বরে। আচ্ছা, নভেম্বর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আচ্ছা এখন সময় আছে মাশাআল্লাহ। জি, হাজরি দিন। আবুল বাশার মোহাম্মদ শরীফ, আবুল বাশার মোহাম্মদ শরীফ, জিহাদ ইসলাম, জিহাদ ইসলাম, আহসান হাবিব, আহসান হাবিব, হামিদুল ইসলাম, আনারুল হক, লব্বাইক হুজুর। কুচবিহার থেকে না? জি হুজুর। আল্লাহ কবুল করুন। হাফিজ মোহাম্মদ জহিরুল ইসলাম, জহিরুল, মেহেদি হাসান, লব্বাইক। মোহন গাজী, মোহন গাজী, হাফিজ কারি রইসুল ইসলাম বিপ্লবী, বিপ্লবী, হাসান মির, লব্বাইক হুজুর। সাইদুল ইসলাম। হুজুর আমি নামাজে যাচ্ছি, আমাদের এখানে নামাজের টাইম হয়েছে। হ্যাঁ, চলে যান মাশাআল্লাহ, চলে যান, দোয়া করবেন, যান, সকলের জন্য দোয়া করেন। আপনি আছেন ভালো জায়গাতে, ইনকাম করছেন ভালো, আমাদের জন্য দোয়া করেন। সাইদুল ইসলাম হাজি, সিহিউল ইসলাম নয়ন, নয়ন, লাব্বাইক। শরফুদ্দিন, নয়ন আছে, নয়ন, লব্বাইক উস্তাদ। শিরবুল আছে, শরফুদ্দিন, লব্বাইক উস্তাদ। হযরত আলী, হযরত আলী, আবু সাইদ লস্কর, আবু সাইদ, এমনি ফাইজান, হিফজুর রহমান, হিফজুর রহমান, সরফরাজ খান, সরফরাজ খান, মারুফ হোসেন, ফাতেমা আব্দুল্লাহ এসছে, ফাতেমা আব্দুল্লাহ এসছে, আইডি দেখুন তো, ওমর ফারুক,
नहीं हुजूर হুজুর আজকে কোনো মেয়ে মানুষ আসে আব্দুল্লাহ নাই। শেখ, আব্দুল্লাহ, মেহবুব, জি ওস্তাদ। সানোয়ার হোসেন, লাব্বাইক। আব্দুল লতিফ সাহেব, जी हुजूर अल्लाह पाक মাহিদুল ইসলাম, লাব্বাইক। জৈনুল আবেদিন, লাব্বাইক ওস্তাদ জি। তানিস ফাতেমা সীমা এসছে, नहीं हुजूर। আব্দুল সালাম, ये जे लंबाई हुजूर সানিদুল ইসলাম, সানিদুল, নুসরত জাহান মিম, आशा नहीं। মিম, आशा नहीं। কাউসার আহমেদ, কাউসার, হাসান জামিল, লাব্বাইক ইয়া শেখ। মাশাআল্লাহ, নাজিমুল ইসলাম, নাজিমুল, ওমর ফারুক মন্ডল, लब्बैक। রাকিবুল ইসলাম রিয়াদ, লাব্বাইক হুজুর। মাহাদি হাসান ওসামা, মাহাদি হাসান ওসামা, হযরত আলী, হযরত আলী, আবুল হোসেন মিয়াজি, আবুল হোসেন, আব্দুল সত্তার খান দুবাই শরীফ, আব্দুল সত্তার খান দুবাই শরীফ আছে? আছে? এসেছিল না? এসেছিলেন তো? এসেছিল না? আলম হোসেন, হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন, এনামুল মন্ডল, এনামুল, মামিনুর ইসলাম, মামিনুর, ইয়াসির আবরার, মাসুদুর রহমান। লাব্বাইক। আরে ইয়ে কোথায় আছে? আব্দুল সত্তার আসেনি আজকে রে? আব্দুল সত্তার ভাই, দেখেন তো আমার তো মনে হয়নি হুজুর হাজিরি। আব্দুল সত্তার এখানে আছে তো? আমি নামাজ পড়তে গেছেন হয়তো। হ্যাঁ, আর কি আর কি আর কার হয়নি? দেখেন তো আনারুল হক, আমার মনে হয়নি বুঝি আমারটা। আনারুল, আনারুল, জি দেখেন। আনারুল হয়েছে তো, আনারুল হক হয়েছে তো। হ্যাঁ, ওই যে বললাম না হুজুর হয়নি, ওই যে অ্যাবসেন্ট আছে। এই যে absent। जी मोमिनुल इस्लाम हनी আর কে আর কার হয়নি? जी मोमिनुल इस्लाम আর কে? अब्दुल सत्तार আব্দুল সত্তার হয়ে গেছে। মামিনুর, नहीं जाओ नहीं जाओ আর কেউ? আর কেউ? ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, জাযাকাল্লাহ খায়ের, হুজুর আমি বের হলাম। বারাকাল্লাহ ফিক। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দান করুন সকলকে হাক্কানি আলিম বা আমল বা আখলাক বা আদব বা সালাহিয়াত বা মানিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। भाई साहब, মাহবুব ভাই আছেন? সব তো চলে গেছে। মাহিদুল ভাই,
সাইদুল ভাই